পারিবারিক দুধের ব্যবসা রয়েছে জয়ন্ত এবং প্রিয়ন্তদের, যেমনটা জানা যাচ্ছে। এবং প্রিয়ন্ত কলকাতায় দুটি বড় ক্লাবে ফুটবল খেলতেন, এমনটাও খবর। দুষ্কৃতী দৌরাত্মের পর 48 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জয়ন্ত সিং গ্রেফতার হয়নি। আমরা এই মুহূর্তে রথতলা মোড়ে রয়েছি এবং যে ছবি আমরা দেখাবো ইতিমধ্যেই, যে ফ্লেক্স দেখতে পাওয়া যাচ্ছে রথতলার মোড়ে বিটি রোডের সামনে আড়িয়াদহে অধিবাসী দিচ্ছে ডাক, গুন্ডারাজ নিপাত যাক, এবং জয়ন্ত সিং এর ছবি, এরকমই ছবি দিয়ে, এবং যে মহিলা আক্রান্ত হয়েছেন তার ছবি, জয়ন্ত সিং এর ছবি, আড়িয়াদহের অধিবাসীরা দিচ্ছে ডাক, গুন্ডারাজ নিপাত যাক, এরকমই ফ্লেক্স কিন্তু বেলঘরিয়ার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। অত্যন্ত প্রভাবশালী বাহুবলী এই জয়ন্ত সিং, তার গ্রেফতারি চেয়ে বিভিন্ন জায়গায় ফ্লেক্স। ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা 8 জনকে গ্রেফতার করেছেন, যদিও মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। কে কার অনুষ্ঠানে জানার বিষয়টা তো আমার হাতে নয়, তো সেই কারণে বলি সেটা একটা জিনিস অনুষ্ঠানে যাওয়া, আর যারা অন্যায় করছে সেটা আরেকটা জিনিস। তো এটা তো প্রথম নয়, এর আগেও এই জয়ন্তের পুলিশ অ্যারেস্ট করেছিলেন, জেলে ছিল, যেখানে পুলিশ তার কাজ করেছে। আবার সেখান থেকে সাহস পাচ্ছে কোথা থেকে আমি জানি না। সাহসটা, প্রথম কথা হচ্ছে সাহস কোথা থেকে পাচ্ছে, তো সাহস কারা দিচ্ছে এটা আমি জানি। তৃণমূল কংগ্রেস করে বলে করছে না, তার মনে হতে পারে, যে করছে সে হয়তো মনে হতে পারে আমি তৃণমূল কংগ্রেস করি। আমি মনে করি এই সাহসটা সাহস নয়, এটা দুঃসাহস। এই দুঃসাহসকে তৃণমূল কংগ্রেস কখনো প্রশ্রয় দেয় না। 8 জন গ্রেফতার হয়েছে, জয়ন্ত এখনো পর্যন্ত পুলিশের ভাষায় অ্যাবসকন্ডিং, পালিয়ে গেছে। পুলিশ ধরবে, নিশ্চয়ই ধরবে, একটু সময় দিতে হবে। কেউ যদি চলে যায়, তো দেখছেন তো, যদি বিহার থেকেও যদি আমাদের পুলিশ নিয়ে আসতে পারে, তাহলে যাকে খুঁজছে তাকে পেয়ে যাবে। প্রিয়ান্ত, আপনার ভাইয়ের নামে, দাদার নামে একটা অভিযোগ সামনে এলো, এবং মারাত্মক অভিযোগ, যেরকম মারধর টারধরের, কি বলবেন? দেখুন, অভিযোগটা তো সামনে এসছে, ঠিক আছে, যে গন্ডগোলটা হয়েছে সেটা নিয়ে কোনো আমার নেই যে না হয়নি, ঠিক আছে। যেই ছেলেটা মার খেয়েছে, মানে টেকোদার ছেলে, ও অলরেডি 12-14 জনকে নিয়ে ওইখানে দাঁড়িয়েছিল, ঠিক আছে। সেই আমার কাছে কল রেকর্ডিংও আছে, ঠিক আছে। অরিত্র ঘোষ বুম্বাকে ফোন করতে গিয়ে ও করে ফেলেছে আমাদের ক্লাবের একটা ছেলেকে। ও জুনিয়র ছেলে, আমাদের পাড়ার ছেলে, আমাদের সাথেই থাকতো। অনেক জুনিয়র ছেলে ফুটবল খেলতো আড়িয়াদহ মাঠে। আমি আড়িয়াদহ ক্লাবের ক্যাপ্টেন অলসো, ঠিক আছে। একদম ওইখানেই আমি প্রতিদিন প্র্যাকটিসে যাই, ঠিক আছে। তো ও অলরেডি ওখানে দাঁড়িয়েছিল। ও যায়, ওরা এক ব্যাচেরই ছেলে, যারা ও ফুটবল খেলে ছেলেটা, ওকে ধরে 2 চাপড় মারা হয় ওই রাত্রিবেলা, ঠিক আছে। মারার পরে এবার যখন এরা যায় তখন ধরে আবার মারা হয়। তখন না পেরে, যেহেতু এতগুলো ছেলে ছিল, ওইখান থেকে 2-4টে ছেলে আমাদেরও গেছে, ঠিক আছে। কিন্তু যারা গেছে তাদেরকে দেখুন, আমি এটা বলবো না যে কোনো গণ্ডগোল হয়নি। ওর মায়ের যে লেগেছে, কেউ মারেনি, হয়তো ওই ঝুটঝামেলায় গণ্ডগোলের মধ্যে ওর মায়ের লেগেছে। আমি তাতে খুব দুঃখিত, ঠিক আছে। এটা কোনো আপনার দাদার নাম বারবার সামনে আসছে। এর আগে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হলো, সেখানে অ্যারেস্ট হলো, কেন বারবার এই ঝামেলায় জড়াচ্ছে আপনার? আমার দাদা অ্যাকচুয়ালি, যদি এই আগের কথাটা ফায়ারিংয়ের, না তো ওই ফায়ারিংয়ের কোনো ভিডিও ফুটেজ আছে, না আমার দাদা ছিল। ইভেন এইটাতেও না আমার দাদা ছিল এখনও। আমি ভিডিও ফুটেজ টোটালি আপনাকে আমি দিতে পারি।